হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো অনেকেই লাউ দিয়ে চিংড়ি খেয়েছেন এবং মিষ্টি লাউ দিয়ে আমরা অনেক কিছু দিয়ে খাই, তবে আজকে আমি একটু ভিন্ন ধরনের রেসিপি করব। আজকে আমি শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চলেন যাই, আপনাদের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। শসাগুলোকে প্রথমে আমি একটু হালকা সিদ্ধ করে নেব, বা একটু বলক উঠলে আমি এটাকে নামিয়ে নেব। শসাগুলো আমার বলক উঠে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমি অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখানে প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি। তারপর আমি বড় যে গলদা চিংড়িগুলো আছে, আপনারা দেশি চিংড়ি দিয়েও করতে পারেন। আমি গলদা চিংড়িটাকে ছোটো করে কেটে নিয়েছি, আমার একদম ভালো লাগে, গরম হয়ে গেছে। এই চিংড়ি মাছগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। চিংড়ি মাছটিকে আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি, এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আমি যে মাছের মশলাটা খাই, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন সব অ্যাড করা আছে। সাথে একটু হালকা পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পড়ে না যায়। এখন আমি হালকা একটু পানি দিয়ে একটু নেড়ে চলে নিচ্ছি। নিয়ে আমি এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। ঝালটা আপনাদের পছন্দ মতো একটু হলুদ দিয়ে নিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে এটা আমি একটু নেড়ে ফেলে নিচ্ছি। মশলাটা হালকা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। মাছটা হালকা একটু কষিয়ে নেব। হালকা একটু কষানো হয়ে গেলে আমি যে হালকা সিদ্ধ করে রেখেছি শসাগুলো, সেই শসাগুলো এখানে অ্যাড করে দিই। এখন আমি যে সিদ্ধ করে রেখেছি শসাগুলো, সেই শসাগুলো এখানে দিয়ে দিই। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি একটু 2 মিনিটের মতো একটু কষিয়ে নিই। এখন আমার কষানোটা হয়ে গেছে। এখানে আমি একটু সামান্য ঝোল দিয়ে নেব। এখন ঝোলটা দিয়ে হালকা একটু নেড়ে এখানে আমি 2-3 টুকরো টমেটো দিয়ে দিচ্ছি। এটা আপনারা স্কিপ করতে পারেন বা দিতেও পারেন। ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিই। তরকারিটা আমার এখন হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিই।